বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কিভাবে রান্না করলাম, কি কি মশলা উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। এটা হলো দুধ কচু। বাজারে গেছিলাম এই দুধ কচুটা আনার জন্য বাজার করতে, তখন না দিল না, একদম 30 টাকা 40 টাকা চায় বয়ে রয়েছে। পরে যখন দেখা বেচা হয় নাই, তারপরে আবার নিয়ে আসছে। আমি কচুটা দেখে গিয়া গুঁড়া ইলিশ মাছ বলে যেটা, জাটকা মাছ, সেটাই আমি কিনে আনছি। তারপর পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য আমি নিলাম। এখন আইসা বাসায় এসে দিয়ে গেল। আর এটাই আমি এখন কচুটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। কচুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নায়। দেখেন, দুধ কচু এটা আমার শাশুড়ি তো কচু এই তেঁতুল দিয়ে খেত। আমরাও খাইছি আমার শাশুড়ির হাতে, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না খাইছি। আর আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে ইলিশ মাছ দিয়ে কীভাবে রান্না করতো, সেটাও আমি আজকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। কচুটা আমি কড়াইতে একটু ভাপে দিয়ে দিলাম। কচুটা আমি ভাপে দিয়ে দিছি। আমি এখন মাছটা কষানোর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিব। আর কীভাবে শর্টকাটে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সবসময়ই শর্টকাটে রান্না করা দেখাই। যারা নতুন রাঁধুনি রান্না করে খেতে পারেন না, তারা আলসামি করেন রান্না করতে, তাদের উপলক্ষে করে আমি ভিডিওগুলো করি। আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন। আর রান্নার প্রথমেই আমি আপনাদেরকে সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। এখানে আমি কচুটা ভাত দিয়েছিলাম, ওটাতে আমি একটু লবণ ছিটাটা দিব, তাহলে একটু সুন্দরভাবে সিদ্ধ হবে। পেঁয়াজটা আমি বেশি বেরেস্তা করবো না, হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো হাফ চামচ মরিচের ফাঁকি। আমরা ইলিশ মাছে আদা রসুন খাই না, তারপরে একটু রসুনটা বেশি দিতে হয়। এখানে রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কোটা। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা কষা হয়ে গেছে, আমি মাছটা এখন উঠিয়ে নিব। এদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন কচুটা চুলার অন করে দেবো। দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। কচুটা আস্তে আস্তেই থাকবে রান্না করলে। আমি এখন মশলাটাতে কচুটা দিয়ে দিব। কচুটা আমি সেঁকে নিছি, আমি এখন দিয়ে দেবো। হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি। চুলাটা একটু বাড়িয়ে দেব। দিয়ে দেবো ইলিশ মাছগুলো দিয়ে দিব। হয়ে গেল আমার সুস্বাদু তরকারি। আর এই তরকারিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম।
হয়ে গেল আমার কচু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করা। আপনারা ওরকম সুস্বাদু ইলিশ মাছ রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর সবসময় আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো সবসময় না টেনে স্টেপে স্টেপে দেখবেন। আপনাদের ভিডিও সব ভিডিওই আমি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। সবার রান্নাই আমার ভালো লাগে। আমার চেয়ে সবাই ভালোই রান্না করে, কিন্তু আমি যা রান্না করি আমি গ্রামের মতো রান্না করি, গ্রামের মেয়ে। আমি বেশি মশলা উপকরণ দিই না, আমার তরকারিটা একটু সাদা সাদা হয়। অনেকেই কমেন্ট করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের দেখে আমি শিখব। আমি কথা বলতে পারি না গুছিয়ে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।